আপনারা কখনো কি তিল রান্না খেয়েছেন? আর তিল রান্নাটা খেতে অনেক মজা। কিভাবে তিলটা রান্না করা হয়েছে আমার ফুল ভিডিওটার সাথেই থাকবেন। এই তো তিলটাকে এখন ছিলে নিতে হবে। ছিলে নিয়ে ভালো মতন পানি দিয়ে ধুতে হবে। তারপরে এটাকে এখন ব্লেন্ডার করে নিবে। আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন। এই তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন এটাকে রান্না করতে লাগবে পোয়া শুটকি। আর তিল রান্নাটা পোয়া শুটকি দিয়ে খেতে অনেক মজা লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পোয়া শুটকি মাছটাকে এখন ভেজে নেবে। তারপর দিয়ে দিল আদা রসুন, দিয়ে এখন ভেজে নিচ্ছে। আর রান্না করছে আমার ভাবি। ভাবির হাতে তিল রান্নাটা খেতে অনেক মজা। তারপরে একটু পানি দিল, পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছে। আর এখন যে তিলটাকে যে ব্লেন্ডার করে রেখেছিল এখন দিয়ে দিল। আর এখন নাড়তে থাকবে যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজ। আর এই তিল রান্নাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এ তো নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে ঝরঝর হয়ে গিয়েছে, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। আমার কিন্তু অনেক পছন্দ। অনেক দিন পরে আমার ভাবির হাতে রান্না খেলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।